তাহলে দেখো এই অঙ্কের মধ্যে আমরা এখানে যে অঙ্কটা করব, কেমন, এখানে দুইটা নিয়ম আছে। অনেক সময় এটা এরকম অঙ্ক কিন্তু সালে আসে। কিভাবে আসে দেখো, যেমন 1 নম্বর প্রশ্নের মধ্যে এখানে বলা আছে যে টাকা 100। দেখো এখানে কিন্তু রিসিভের কথা বলা আছে, রিসিভের কথা বলা আছে। তাহলে আমরা যদি জিনিসটা বুঝি, রিসিভ বললে তো প্রেজেন্ট ভ্যালু বলছি আমরা, রিসিভ বললে প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এখন এই রিসিভটা কি বারবার রিসিভ হইলে এনুইটি, তাই না? তাহলে আমরা যদি এখানে বলি নর্মাল প্রেজেন্ট ভ্যালু লামসাম, সেটাতে হলো যে আমি টাকাটা রিসিভ করব এখন থেকে 5 বছর পরে। এখানে কোথাও এই ইয়ার, পার ইয়ার, ইচ ইয়ার বলা আছে? বলো, তুমি আমাকে বলো, কোথাও বলা আছে? নাই। তাহলে ইচ ইয়ার নাই। তাহলে আমি এখন থেকে 5 বছর পরে আমি 100 টাকা গ্রহণ করব। ওই টাকাটার ইন্টারেস্ট কত, যেটাকে আমরা বলি ডিসকাউন্টেড কত, 12%, না? তো ওই টাকাটার আজকের মূল্য এই প্রেজেন্ট ভ্যালু, এটা। তাহলে এটা হলো প্রেজেন্ট ভ্যালু লামসাম। আমি একবার, এখানে কোথাও বলা আছে যে 100 ইচ ইয়ার, পার ইয়ার, এই ইয়ার বলা আছে? বলা নাই। তাহলে আমি ধরে নিব, তুই বলো প্রেজেন্ট ভ্যালু বুঝবেন কিভাবে? কথা একটা, আমি রিসিভ করব। আচ্ছা বলো, আপনি রিসিভে কেন প্রেজেন্ট ভ্যালু বলেন? এটা আপনি আমাকে বুঝাই বলেন, রিসিভ হলে কেন প্রেজেন্ট? এর একটা কারণ আছে, বলতেছি সেটা। ধরো এই যে মনে করো এটা এখন এই মুহূর্তে আমার কাছে এখন 100 টাকা আছে। ধরো ডিসকাউন্ট রেট মনে করো 12%, এই মুহূর্তে আমার কাছে 100 টাকা আছে। যদি বলি এই 100 টাকার বর্তমান মূল্য কত, আমার বের করার উদ্দেশ্য কি? বর্তমান মূল্য। এই 100 টাকার বর্তমান মূল্য কত? কত? কিচ্ছু চিন্তা করার দরকার নেই। শুধু আমি এভাবে চিন্তা করব, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু অথবা ক্যাশ ফ্লো। এখনকার মূল্যকে আমি ক্যাশ ফ্লো বলবো, না? তাহলে এটা হলো 1+IN, এ তো এইভাবে আমি দিব। দেখো এই 100 1+12, এই হলো 0। এই 0 হলো টাইম, এটাই হলো টাইম ভ্যালু অফ মানি। তাহলে এটার মূল্য কত আসে আমার? 100। তাহলে এখনকার 100 টাকার মূল্য 100 টাকা, এটা আমাকে তুমি প্রমাণ করে দাও। তাহলে প্রমাণটা হলো n হবে 0। কথাটা বুঝো নাই তুমি? এই মুহূর্তে 100 টাকার মূল্য আমি বলছি, এই মুহূর্তের 100 টাকার মূল্য, আমি তো এটা এখনো তোমাকে করাই নাই। এই মুহূর্তের 100 টাকার মূল্য কত? 100। তাহলে বলো রিসিভ কেন বলে প্রেজেন্ট ভ্যালুতে? তাহলে এই মুহূর্তে যে আমার কাছে 100 টাকা আছে, এই মুহূর্তে আমার কাছে 100 টাকা আছে, এটার মূল্য তো 100 টাকাই। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে তো আমার কাছে ওরা এটা জানতে চায় নাই, তাহলে তো বিজনেস চলবে না। তাহলে প্রেজেন্ট ভ্যালু বলতে আমার কাছে কি জানতে চাইছে? যে এখন থেকে নির্দিষ্ট সময় পরে আমি যে টাকাটা পাবো, ওই টাকাটার আজকের মূল্য কত সেটা। তাহলে এখন থেকে নির্দিষ্ট সময় মূল্য আমি যা পাবো, তাকে আমি আজকের মূল্যে কনভার্ট করা মানে তাকে আমি রিসিভ করি। যদি ধরো টাকাটা আমি 5 বছর পরে পাই 100, ওই টাকাটার আজকের মূল্য কত এটাকে বুঝাইছে। ওই টাকাটা তো আমি এখন রিসিভ করতেছি না, এখনকার মূল্য বলতে রিসিভ বুঝাইছে। যে আমি যদি এখন 100 টাকা নেই, 100 টাকার মূল্য 100, কেন? 0। তাহলে এখন থেকে যদি 5 বছর পরের 100 পাই, ওইটার আজকের মূল্য কত? দেখো এ হলো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু 1+IN। তাহলে কত আসে? 100 1+ এ হলো 5, ঠিক আছে? তাহলে 5 তাহলে কত হয়? 56.74। তাহলে কি বুঝলাম? তাহলে আমি এই যে 5 বছর পরে যে 100 পাবো, এটার আজকের মূল্য হলো 56.74। এটাকে প্রেজেন্ট ভ্যালু বলছি। তাহলে বলো এটা কি প্রেজেন্ট ভ্যালু না? এটা প্রেজেন্ট ভ্যালুই, কিন্তু এইটা যদি আমার হয় তাহলে তো আমার বিজনেস চলবে না। বিজনেস চলবে হলো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দিয়ে। আমি রিসিভ কেন বারবার বলতেছি? তো এখন আমার কাছে যা আছে তা তো আমি রিসিভ করতেছি না, তা তো আমার কাছে আছেই। তাহলে আমি এখন থেকে ভবিষ্যতে যা পাবো, ওই টাকাটা কনভার্ট করে আজকের মূল্যে রূপান্তর করাকে প্রেজেন্ট ভ্যালু বলা হয়। এই জন্য আমি বলছি রিসিভ মানে হলো
আমি যদি ভবিষ্যতের টাকা এখন রিসিভ করি, এখন করতে চাই, তাইলে ওটার মূল্য কত? তো প্রশ্ন হলো লামসাম বলতে এখানে যেটা বোঝানো হয়েছে এই যে এইটা লামসাম। টাকাটা যদি আমি একবার গ্রহণ করি, একবার, তাইলে এই যে এইটা লামসাম দিতে। ঠিক আছে। আচ্ছা আসো 2 নাম্বারটাতে আসো। দুই নাম্বারে কি বলছো দেখো, টাকা 100 রিসিভ ইচ ইয়ার, প্রতি বছর আমি টাকাটা গ্রহণ করবো। ঠিক আছে। যদি আমি প্রতি বছর গ্রহণ করি, দেখো এই যে এদিকে দেখো, তাহলে প্রেজেন্ট ভ্যালু এনুইটি এ হলো 0 না, এ হলো 1 2 3 4 5, এই তো। তাহলে আমি 100 টাকা করে গ্রহণ করলাম। এই 100 টাকার আজকের মূল্য কত? এই 100 টাকার আজকের মূল্য, এইটার আজকের মূল্য, এটার আজকের মূল্য, এই 500টার আজকের মূল্য মিলাই প্রেজেন্ট ভ্যালু ইউনিট। এগুলা এই যে আমি এগুলাকে কনভার্ট করবো, এগুলা হলো ফ্যাক্টর। ঠিক আছে। তাহলে আমরা দেখো এটাকে কিভাবে করব, কেমন? তাহলে দেখো প্রেজেন্ট ভ্যালু এনুইটি ঠিক আছে। তাহলে আমার এখানে কোনটা দেওয়া আছে? এ দেওয়া আছে না পিবি এ দেওয়া আছে? এ দেওয়া আছে। এই যেটা ইচিয়া, যেটা আমি বারবার গ্রহণ করি, সেটা এ। এই জন্য আমরা এ সমান সমান 100। ঠিক আছে। এন সমান সমান 5, আই 12%, এই তো। তাহলে আমি এখানে করবো এই যে 112, 1 মাইনাস 1 প্লাস 12, কত বছর? 5 ইয়ার্স। এই যে যা আসে, কত আসে দেখো। তাহলে আমি পার্থক্যটা, তাহলে আমি এই অঙ্কটার মাধ্যমে আমি কি বুঝলাম? আমি বুঝলাম প্রেজেন্ট ভ্যালু লামসাম এবং প্রেজেন্ট ভ্যালু এনুইটির বেসিক পার্থক্যটা আমি বুঝলাম। এবং আমি যে এনুইটিটা নিয়ে আলোচনা করছি, এটা কোন এনুইটি? এটা হলো সাধারণ, এটা হলো সাধারণ বৃত্তি। এটা হলো কোন বৃত্তি? এই যে দেখো সাধারণ বৃত্তি। সাধারণ বৃত্তিটা নিয়ে অঙ্কটাতে কিভাবে বুঝলাম? যদি কিছু বলা না থাকে, এই যে 100 টাকা গ্রহণ, তাইলে আমি ধরে নিব এটা মনে করো বছরের শুরু, এটা মনে করো জানুয়ারি। যদি কিছু বলা না থাকে, এটা ধরে নিবা জানুয়ারি, আর এটাকে ধরে নিবা কি ডিসেম্বর। তাহলে প্রতি বছর আমি শেষে কিস্তিটা গ্রহণ করি। তাহলে সাধারণ ভিত্তি মানে কিছু বলা না থাকলে, অথবা অথবা যদি বলে বছরের শেষে, তাহলে এবার লেখো লেখো সাধারণ ভিত্তি বোঝার উপায়, যে সাধারণ ভিত্তি বোঝার উপায়। ঠিক আছে। 1, বছরের শেষে গ্রহণ। 2, যদি কিছুই বলা না থাকে, তাহলে এই দুইটা যদি থাকে, তাহলে আমি ধরে নিব এটা কি সাধারণ ভিত্তি। ঠিক আছে। আচ্ছা
দেখো তোমার রিচ আঙ্কেল তোমাকে, ইউর রিচ আঙ্কেল has offered you a choice of one of the three following alternative. তোমার রিচ আঙ্কেল তোমাকে তিনটা অল্টারনেটিভ দিয়েছে না, যে এই তিনটার মধ্যে তুমি কোনটা নিবা। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে অবশ্যই তুমি প্রেজেন্ট ভ্যালুর যেটা বেশি, মানে লাভের ক্ষেত্রে যেটা বেশি সেটা গ্রহণ করবা। আবার যদি তুমি কোনো ধরো অ্যাপার্টমেন্ট কিনতে যাও, সেটাও তো আমরা বলছি প্রেজেন্ট ভ্যালু। লোনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু, সেইখানে আবার যেটাতে তোমার ব্যয় হয় ওই প্রেজেন্ট ভ্যালুতে কমটা নিলে ভালো। ধরো তুমি ব্যাংকে টাকা জমা রাখছো, সেই ক্ষেত্রে তোমার বেশিটা ভালো, আয়ের ক্ষেত্রে বেশিটা ভালো। আবার যদি তুমি অন্য কোনো কাজ করো, ব্যয় হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট অনেক পড়া আছে। তো যাই হোক, আমরা তাহলে তোমার রিচ আঙ্কেল তোমাকে প্রথম অফারটা কি দিছে দেখো। প্রথম অফারটা হলো, দেখো প্রথম অফারটা হলো এই যে এই যে এই যে দেখো, টাকা 10,000 নাও। তোমার রিচ আঙ্কেল তোমাকে বললো ঠিক আছে যাও, তোমাকে আমি তিনটা অফার দিলাম। প্রথম অফারটা হলো তোমাকে আমি এই মুহূর্তে 10,000 টাকা দিলাম, ঠিক আছে। তাহলে যদি আমরা একের সমাধান করতে চাই কিভাবে করব, ঠিক আছে, তাহলে আমি যেহেতু উনি আমাকে এই মুহূর্তে অফার দিয়েছে, তাহলে আমি এটা এইভাবেই করবো, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু অথবা ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ বলি, 1+IN, ঠিক আছে। তাহলে আমাকে এখন যদি 10,000 দেয়, ইন্টারেস্ট কত পার্সেন্ট বলা আছে, ইন্টারেস্ট, হ্যাঁ, অল্টারনেটিভ ইফ ইন্টারেস্ট 11%, ওকে। সে তোমাকে যাই দিবে ওটার ইন্টারেস্ট হবে 11, মানে টাকাটা তুমি ব্যাংকে রাখো আর যাই করো। তাহলে 0.11 আর এটা হবে 0, তাহলে কত হবে 10,000। তাহলে তোমার রিচ আঙ্কেল তোমাকে এই মুহূর্তে একটা অফার দিছে যে ঠিক আছে আমি তোমাকে এখন একটা 10,000 টাকা দিলাম, যাও তুমি এখন, তো ঠিক আছে 10,000 টাকার মূল্য তো এই মুহূর্তে 10,000 টাকাই, তাহলে আমি এটা বের করলাম, ওকে। তোমার রিচ আঙ্কেল তোমাকে দ্বিতীয় অফারটা কি দিছে দেখো, বলছে যে, হ্যাঁ বলছে টাকা 2,000 এ ইয়ার ফর 8 ইয়ার্স, ওকে। বলছে টাকা 2,000 এ ইয়ার ফর 8 ইয়ার্স। উনি তোমাকে আরেকটা অফার দিল যে ঠিক আছে যদি আমি তোমাকে 2,000 টাকা করে দেই এবং সেটা যদি আগামী 8 বছর ধরে দেই, তাহলে তুমি কি সেটা নিবা? তখন তুমি বলবা ঠিক আছে আমি দেখবো এটা কি নেওয়া যায় কিনা। দেখো তখন আমি আবারও বলছি, এখানে দেখো এই ইয়ার কথাটা কিন্তু এখানে আসছে। আমরা বলছি যদি কোনো প্রশ্নে এই ইয়ার থাকে এটাকে আমি বলবো পার ইয়ার, এটাকে আমি বলবো ইচ ইয়ার। এই দুইটা কিন্তু আমি এখানে বলছি আমরা বলবো, ঠিক আছে, এই যেটা ইচ ইয়ার অথবা পার ইয়ার, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব এটা কিসের অঙ্ক, কোন সূত্রে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি AI, এই তো গেল এটা। এবার দেখো তাইলে এ কত 2,000, যেটা বারবার পাবো সেটা আমি কোথায় বসাবো, এতে বসাবো, ঠিক আছে। এরপর আসো 0.11 1 মাইনাস 1 প্লাস 8, কত আসে পুরো অ্যামাউন্টটা বলো, 10,292 24। আচ্ছা তাহলে তোমার রিচ আঙ্কেল তোমাকে যে অফারটা দিছে, বোঝা গেল প্রথম অফার থেকে দ্বিতীয় অফারটা একটু ভালো। কিভাবে ভালো, প্রথমটাতে যদি তুমি এখন 10,000 নাও তাহলে তুমি
10,000ই পাবা। দ্বিতীয় অফারটাতে তুমি 10,000 বিষয়, এখন তোমার চিন্তা হলো না নগদ যেটা পাবো ওইটাই তো লাভ, না না, ফিনান্সে এই ধরনের কোনো কথা না। ফিনান্স হলো 1 টাকা যেখানে বেশি ওই ডিসিশন তোমাকে, তুমি কিন্তু ডিসিশন নিতেছো, উনি তোমাকে অফার দিচ্ছে আর তুমি ডিসিশন নিচ্ছ। 3 নাম্বার অফারটা কি দিল দেখো, অফার নাম্বার 3-তে কি বলছে দেখো, এখানে যেটা বলছে সেটা হলো যে টাকা 24,000 এট দা এন্ড 8 ইয়ার্স। তাহলে বলছে টাকা 24,000 কেমন এট দা এন্ড, at the end 8 years। at the end 8 years, খেয়াল করো এখানে যেটা বলছে এখন দিবে 10,000, এখানে বলছে প্রতি বছর 2,000 করে দিবে, এখানে বলছে 24,000 দিবে 8 বছর পর। ঠিক আছে, তাহলে এটা কোনটা দেখো তো, এটা কোনটা খেয়াল, এটা হলো লামসাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু লামসাম, এ 0, এ হলো ধরো 8, তাহলে 24,000 টাকা দিবে 8 বছর পর, তাই না? এবার আর এইটাতে কত ছিল, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, খেয়াল করো এটা কত ছিল, এটা 0 ছিল, কেমন, এ হলো 0, তার মানে এটা তোমাকে এখনই দিবে কত, 10,000। ঠিক আছে, আর এটা তো, তাহলে এখন থেকে 8 বছর পরে তুমি যদি 8,000 24,000 পাও, এটা আজকের মূল্য করো। এখন তুমি আমাকে বলো যে আমি এনুইটি, এটা এনুইটি না, এটা কেন এনুইটি না বলো, এনুইটি কেন না, এটা তো এনুইটি হইতে পারতো। এখানে কি বলা আছে যে পার ইয়ার, ইচ ইয়ার, এ ইয়ার আছে, যেই জন্য এটা এনুইটি। আমি কষ্ট পড়ে আমাকে বুঝতে হবে কি বলা আছে, তখন এটা সূত্র হবে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু 1 প্লাস আই এন, কেমন, এই যে, তাহলে 24,000 1 প্লাস 0.11 কত বছর, 8 বছর, কত আসে রেজাল্ট, 10,414.23 প্রায়। এবার তুমি বলো তোমার রিসেন্টলি তোমাকে যে 3টে অফার দিছে, কোন অফারটা তোমার কাছে এখানে সবচেয়ে বেশি? 3 নাম্বার অফার, 3 নাম্বার অফার বেস্ট। মনে রাখবা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে অফার গ্রহণ করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস চিন্তা করব, একটা হলো এটা কি আয়ের অফার নাকি ব্যয়ের অফার, মানে গ্রহণের ক্ষেত্রে, সুবিধা গ্রহণের ক্ষেত্রে বেশিটা ভালো। এখানে আমি কোনটা গ্রহণ করব? 3 নাম্বার। কেন গ্রহণ করব? হলো বেশি, তো সেই ক্ষেত্রে এই যে আমরা এইটা গ্রহণ করেছি। তাহলে তোমার হ্যাঁ, না আর কিছু না। আচ্ছা, তুমি যদি এখন 10,000 টাকা নেও, নিয়ে টাকাটা ব্যাংকে রাখলে বলবে না, তোমাকে বলছে এই মুহূর্তে কোনটাতে তোমার লাভ বেশি, তুমি তো পরের চিন্তা করলে হবে না, এই মুহূর্তের ডিসিশন, এটা প্রশ্নে যা বলা থাকে। মানে আমরা তো চিন্তা করি যে আমি এখন যা পাই নগদ হইতে, বা আমরা তো বাঙালি নগদ চিন্তাই তো করে না, নগদ না। ফিনান্স এরকম না, ফিনান্স হলো যেখানে 1 টাকা বেশি, এবং ফিনান্স এখানে এটা বলে নাই যে আমার টাকাটা তো আমি 10 বছর 8 বছর ধরে যে পাবো সেটা তো আমি পরে নাও পেতে পারি, এই ধরনের কথা কিন্তু এখানে বলে নাই। কারণ এই অঙ্কের মধ্যে কোনো রিস্কের কথা বলা নাই, সেটা আমরা যখন রিস্ক রিটার্ন করবো তখন ওটা চিন্তা করবো। এখন আমার মাথায় ওই চিন্তা নাই, এখন আমার মাথায় হলো কোনটাতে আমার লাভ, জাস্ট এই মুহূর্তের ডিসিশন। তাহলে যে লাভ কোনটাতে? 3 নাম্বারে। তাহলে আমরা নর্মালি প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে লাভের ক্ষেত্রে বেশিটা গ্রহণ করা যুক্তি। কোনো প্রশ্ন আছে কিনা থাকলে করো, ঠিক আছে? আচ্ছা।